Bismillahirrahmanirrahim. Yusabbihu lillahi ma fis samawati wa ma fil ardi. Lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. আরে আমার বন্ধুটা হঠাৎ করে মরে গেল, বড় ভালো মানুষ আছিল। আলতাবানু, তোমার কথা মনে হইলে আমার বুকটা দুমড়ায় মুচড়ায় ওঠে। এই পৃথিবীতে আপন বলে আর তোমার কেউ থাকলো না। যে কোনো বিপদ আপদে মনে করবা আমি এখনো বাইচে আছি। লাশের অবস্থা তো ভালো না, অ্যাক্সিডেন্টের লাশ না, তাড়াতাড়ি কফিন করা লাগবে। আর উনি তো বলেই গেছে আমি যদি মারা যাই আমার লাশটা আমার মামার বাড়িতে আমার মায়ের কবরের বাসায় দাফন করবা, বলছে না? তাড়াতাড়ি যাওয়া লাগবো, নাহলে সন্ধ্যার আগে পৌঁছান যাইব না। আপনার খারাপ আছেন কেন? হাত লাগান। ওস্তাদ আপনি আসেন। আমারও আইতেইব। তোমার বন্ধুর লাশ, তোমার তো আগে যাওয়া লাগবে। ধর ধর ধর। এদিক দিয়ে একজন, এদিকে ধরেন। উঠা ধরো। সেলিমের পাশে যা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده বসাও, ভালো করে কর, পেরেক মা সুন্দর করে। আশেপাশে শিয়াল কুত্তার অভাব নাই, সুযোগ পাইলেই থাবা দিব। আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা এবং নিরাপদ, কথাটা মনে রাখো। হয়েছে? ধরেন ধরেন, এটা ধরেন। বিসমিল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাইন্দো না, কাইন্দো না। শক্ত, আল্লাহ যা ভালো মনে করছে তাই হইছে। শক্ত। আর শুনো, আমার বাড়ি দিকে যাইবা না, মইরা গেলেও যাইবা না। ওই সামনে আয় তাড়াতাড়ি।
ওঠেন। ওস্তাদ, এই প্রত্যেক দিন এই মাতলামি আর ভালো লাগে না। রাস্তা থেকে কুড়াই কুড়াই লয়ে যাবো, এটা কি আমার কাম হইছে? এত বড় বড় কথা কিনা? সেলিম, তুই তো আমার নিয়ে যাবি, তুই ছাড়া আমার কেনা আছে কম। আপনার তো কষ্ট কি এর? হ্যাঁ, যে প্রত্যেকদিন চুলাই খাওয়া লাগবো? কইল যা বলছে মইরা যাইবেন মিয়া। মরে যাই ভালো রে, জীবনে কতগুলো বিয়ে করলাম, একটা বউ টিকলো না। কোনটা মরে গেল, কোনটা পলায় গেল, আর কার জন্য বাঁচবো সেলিম? হ্যাঁ, মদ খাইলে যত ভালো ভালো কথা, বাপটা এরকম যে আপনার মতো ভালো লোক আর দুনিয়াতে একটাও নাই। যে আরে বউগুলারে পিডান, কোন বেটি ঠাকা পড়ছে আপনার সংসার করবো? তুই আমার পোলা বড় কথা কইতে পারলি? হ্যাঁ, খালি মাল খাইলে পোলা। সকালবেলায় তো কামলা হয়ে যাবো। হাঁটেন, পাঁচ চালান। এই বুড়ে, এই কান্তাসুস ভালো কথা। বমি করলে খবর আছে, একবার লাথি মেরে ফেলাই দিমু। সকালবেলা তো তোর কিছু মনে থাকে না। জান দিও না তোর একটা লাথি দিছে সোজা। তুমি এদিকে আইসো কে? তোমার নাম কইছি, মইরা গুলো এদিকে আইবা না। এদিকে আইসো কেন? আমার আর কোনো যাওয়ানোর জায়গা নাই। প্রত্যেকদিন রাত্রেবেলা গণ্যমান্য লোকজন আমার দরজা বাইরে, ভয়ে আমার দুই চোখের পাতা এক হয় না। উনি তো আমার আব্বার বন্ধু ছিল, উনার এখানে আসে আশ্রয় নিয়ে আসার আমার আর কোনো উপায় নেই। শোনো, এসব পরে দেখা যাবো, তুমি এখন যাও। যাও 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 যাও। আমি অনেক নিরুপায়, আমার আর যাওয়ানোর কোনো জায়গা নাই। আমার খেদাই দিয়ে। আরে তুমি চিন্তা করি না, এইসব আমি দেখবো না। এখন তুমি কইলাম না কোনো যাওয়ানোর জায়গা নাই। আরে কি যাও আমি যাও। কেডা তোমার বাড়ি থেকে খেদাই দিব? হ্যাঁ, আমি তো তোমার ওই দিন কয়েই আসলাম, তোমার জন্য আমার বাড়ির দরজা খোলা। আমি তো চিন্তা করছি তোমার আইতে এত দেরি হইতেছে কেন? উস্তাদ, বাড়িতে দুইটা বেড়া মানুষ থাকি, হ্যাঁ কই থাকবো? তুমি খারাপ আছো কে? যাও, ওই যে আমার ঘরে যাও। আর তোর এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার মাথায় সবই আছে। যাও, ঘরে যাও। কাম কর। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আহ, কি স্বাদ! সেলিম, বুঝলি বেটা, মায়া মানুষের বিকল্প নাই বেটা মানুষের জীবনে। কতদিন পর মন ভরে গেল এই খাওয়ান খায়া। আপনারে আরেকটু দেই? না না না, আর দিও না। সেলিম রে দাও, বেশি করে দাও রে। ও বেটা আবার লাজুক পোলা, মুখে কথা কইতে পারে না। দাও। লাগবো না, একটু দেই। বললাম না লাগবো না। আপনার বিয়েতে আপনি উস্তাদের লগে দেখান, আমার হাত আছে, যা লাগে আমি লয়ে খেতে পারি। সেলিম, আমি একটা জিনিস খেয়াল করতেছি, আলতা মানুষ সাথে আওয়ানের পর থেকে তুই সেনত সেনত করতেছিস। একটা মানুষ বিপদে পড়ে তোর কাছে যদি আশ্রয় নিতে আসে, তার সাথে এরকম ব্যবহার করতে হয়? হ্যাঁ, আমার কাছে আশ্রয় নিতে আইনি, হ্যাঁ আপনার কাছে আশ্রয় নিচ্ছে। ভালো করে কথা আপনি করুন, আমার লাগবো না। আমার কাছে মনে হয় আমি যে আপনাকে ওইখানে এসে আশ্রয় নিছি, এটা তার পছন্দ হয় নাই। আরে দূর, বাদ দাও তো। ওরা পোলাপান মানুষ, বরং পোলাপানের স্বভাব যায় নাই। তুমি এই ঘরে থাকবা, আজকে তোর কারখানায় থাকা লাগবে, এর জন্য ওর মেজাজটা ভালো না। আমি যে কারখানায় আপনার নাটক দেখলে পায়ের রক্ত মাথায় উঠে যায়। আপনার কারখানায় যাওয়া লাগবো না, আমি যেতেছি। পানি খেয়ে যা। আলতা বানু, জি, তোমার যখন যেটা দরকার শরম লজ্জা না করে আমার কাছে সরাসরি কইবা। তোমার বাপ বড় ভালো মানুষ ছিল, আমি যত বাইচে আছি মনে করবা বজলু মিয়া বাইচে আছে, কোনো চিন্তা করবা না। খায় নাও, একটু খায় নাও, খিদে লাগছে, অনেক রাত হয়েছে, খায় নাও।
রতন, রতন মিস্ত্রি, এই বাইরে আসো। কি হয়েছে? সকাল সকাল কুত্তার মতো চিল্লাইতেছো কি লেগে? এই উল্টা পাল্টা কথা বলবা না। সিলাইতেছি কি সাধে? তোমরা রঙ্গলীলা করবা আর সেই বিচার করার জন্য এলাকাবাসী সকাল সকাল আমারে ধরে নিয়ে আসবে। আমার কি খাওয়া কাজ নাই? এই মেম্বার, উল্টা পাল্টা কথা কয় না। উল্টা পাল্টা কথা বলে কিন্তু ফলাফল ভালো হইব না। এই উল্টা পাল্টা কথা কইছি মানে? তুমি যে আকামটা করছো তার সমাধান যদি তুমি না দাও তাহলে কিন্তু ফল ভালো হইব না। তুমি এক ঘোরা করে দিব, তোমার কাছে কেউ কফিনও কিনবো না, আর তোমার মতো লুচ্ছেও কাছে কেউ বাতাস হতে বেচবো না। আমি বুঝতেছি না তোমাকে ঠান্ডাটা পড়লো কোনখানে। আমি কি দোষ করছি মেম্বার? তোমার ঘুম নষ্ট করে সকাল সকালে নাইতে হইলো? কালকা রাইতে একটা বেগানা নারী তোমাদের মতো শক্ত সমর্থ দুটো পুরুষের সাথে রাত্রি যাপন করছে। কোন পরিচয়ে? আমাদের সমাজ তো এটাকে সমর্থন করে না। আরে আলতা বানু তো আমাকে বজলু মিয়ার মাইয়া, বিপদে পড়ে আমার বাড়িতে আশ্রয় নিছে। কাজ কাম ঠিক করে চলে যাইব। বজলু মিয়ার মাইয়া আসছিল, হ্যাঁ ইন্তেকাল করছে। এখন গ্রামবাসী জানতে চায় কার মাইয়া হিসাবে এই বাড়িতে আশ্রয় নিছে। আলতা বানু এই বাড়িতে আশ্রয় নিতে গেলে কারো কিছু হওয়া খুবই জরুরি। অবশ্যই জরুরি। রতন, তুমি ভুলে যাও না আমাদের একটা সমাজ আছে, ঘরে মা বোন আছে, তাদের সম্মান রক্ষার্থে সবকিছু জানা অতীব জরুরি। আর একটা বেগানা নারী যদি দুজন পুরুষের সাথে রাত্রি যাপন করে, আমাদের মা বোনের সম্মানের উপরে তো আঘাত আসবে। আর তারা যদি একই পুকুরে গোসল করে আর একই পানি পান করে, সমাজ তো নষ্ট হয়ে যাবে। আমরা তো এটা হইতে দিতে পারি না। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আলতা বানুকে বিবাহ করতে হবে। ঠিক ঠিক। আলতা বানুরে বিবাহ করতে হইব? সমাজ নষ্ট হয়ে যাইতেছে, কি আর করার। আলতা বানুরে যখন বিয়েই করতে হইব, আমি আলতা বানুরে বিয়ে করব। কাজী সাহেব ডাকেন। কাজী সাহেব ডাকা লাগবে না, আমাদের সাথে আছে। এই কাজী সাহেব। আরে আপনারা কি কইতাছেন? উস্তাদের বয়স আছে বিয়ে করার? তুই চুপ থাক। এই ছেলে, তাহলে কি তুমি বিয়ে করবা? তুমি তো একের পেটি পালতে পারো না, আবার কথা বলো বেয়াদব। চুপ করে দাঁড়িয়ে থাকো। এই রতনটা টুপি পরাও। এই আলতা বানু, মাথায় কাপড় দিয়ে দিকে আসো। কাজী সাহেব আসেন, বিয়ে পড়ান। এই চেয়ার দাও। বসো, আয় পয়লা সাক্ষী। দাও, বসো। আচ্ছা বসো। বসেন, পড়ান। মিষ্টান দেখেছে এত করে? এই মিষ্টি আনো। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। মামা উত্তর পাড়ার ওই যে আরাফাদের তো টিম আছে, নেয়া দরকার একটা টিম। না বেটা, খেলাধুলা করে লাভ আছে? খেলাধুলা করে কি করবি? ওই বেশি করে চিনি দিয়ে একটা দুধ চা দাও। না রে মামা, এই জীবনে কি করলাম ক? রতন মিস্ত্রির মতো শুকনা কাটো জিলাপির মতো রসে ভরা আলতা মনের পায়। এই জীবন রাইগা বন্ধু কোনো লাভ নাই, কোনো লাভ নাই রে, কোনো লাভ নাই। শুধু কি রতন মিস্ত্রি রে? এই যে দেখস না আমগো সেলিম, হ্যাঁ তো জিলাপির ভাগ পায়। ওই তোরা কিন্তু অনেক বাজে কথা কইয়া বলাইছস, মুখে লাগাম দে, তাহলে কফিনের ভিতরে বইরা সালাম দিয়ে দিব। মাতালের বাচ্চায় কয় কি? তারা গুরু শিষ্য মিল্লা তামাশা খেলবা আর আমরা পাবলিক কইলেই দোষ। আমন চা চুপ কর, চুপ কর। এ মামুন বাদ দে, দেখতেছস না বসে তো আজকে ভরপুর বাংলা বাইরে আইছে। উনি তার এই জগতে নাই, উনি তো নিজেকে রাজা বাদশাদের লেভেলে ভাবতেছে। মুন্না, আমার ভাবিরে লইয়া আমার উস্তাদরে লইয়া যদি আরেকটা খারাপ কথা কইছস, কাঁচা খাই গেলাম, কাঁচা খাই গেলাম। আচ্ছা যা, ঠিক আছে কমু না, যা তুই এখন এনে কি করছ সেটা কর। তোর উস্তাদ দেখ বাড়িতে গিয়ে ঘুমাইতেছে মনে হয়, এখন তো তোর সিরিয়া যা। কিছু করি তবে দুইটা না, দুইটা
সেলিম, বুঝলাম না, বিয়ে করলাম আমি, কাম কাজ গুটায় ও বসে রয়েছে। কই গেলি রে সেলিম? কি করবেন কোন? আমার শরীরটা বেশি জুইতাম না। তোরা মারছে কেটা? চেহারা দিয়ে বসকায় ফেলাইছে। আরে মারবো কেটা? কেউ মারা নাই। চোলাই ঘর থেকে আমার সঙ্গে পড়ে গেছিলাম। এই জন্যই তোরে কই চুলাই খাইস না, কইল যে পচে যাইব, মরে যাবি। এই চোলাই ঘরের রাস্তা আপনি দেখেছেন, এখন কি করবেন কোন? গা গোসল ধুয়ে আমি কারখানায় ঢুকবো, মেলা কাম পড়ে আছে। আমি 3-4 দিনের জন্য চিটাগাঙের একটু ভিতরে পটিয়ার দিকে যাইতেছি। একটা কম দামে একটা চোরাই কাঠের চালান পামু, ধরতে পারলে বিশাল অঙ্কের লাভ পামু। যাইবেন যান, লাভ পাইলে আপনি পাইবেন, এত ঘটা করে বিদায় নেওয়ার কি আছে? সেলিম, এইবার কিন্তু তোর কথাও বেয়াদবির পর্যায়ে পড়তেছে। আমি একদিকে বাইরে হইতেছি বলে তোর কিছু কইলাম না। আমি না হওয়া পর্যন্ত ঘর কারখানা সব দায়িত্ব তোর। তোর ভাবির দিকে খেয়াল রাখিস, আলতার জানি কোন রকম কোনো সমস্যা না হয়। এনে 2000 টাকা আছে, রাখ। ঘরের বাজার আর তোর ভাবি যখন যেটা কয় সময় মতো এনে দিবি, রাখ। আমি চললাম। সাবধানে যাই। এতদিন পর একটা ভালো মন্দ কর মানুষ পাইলাম। তোমার ছেড়ে তো আমার যাইতে ইচ্ছা করতেছে না ওটা, কিন্তু কি করুম কও, পেটের দায়। কামাই রোজগার করানো লাগবো না, নাহলে খাও কি তোমার। আসি। খাওয়ানোর সময় পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। দুপুর শেষ হয়ে বিকাল হতে লাগলো। খাওয়ানটা খায় নেন। দুপুর বেলাও আপনারা অনেকবার টাকাটাকি করছি, আমার কথার কোনো উত্তর দেন নাই। আমি বুঝি না আমার লগে আপনার কিসের এত রাগ। বেটা মানুষটা খালি পারি মাইয়া মানুষের লগে রাগ দেখাইতে। মাইয়া মানুষের জন্মই হয়েছে বেটা মানুষের রাগ দেখানোর লেগে না? কইছিলাম এই বাড়ির দিকে আইসো না, অনেক বুইরার সাথে ঘুমাইতে ভাল লাগে, ভাল লাগে না? আপনি খালি আপনার জায়গা থেকে জিনিসটা দেখতেছেন, একটা বার একটু আমার জায়গা থেকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হইব আমি যেটা করছি একদম ঠিক করছি। একটা বিপদের থেকে বাঁচার লেগে আমার বাঁচান আমারে এই গ্রামে নিয়ে আইসা বসত বাড়ি করছে। আমার আব্বা চলে যাওয়ার পর সেই কুকুর বিড়াল জীবনে কোনোদিন সাহস পায় নাই, সবগুলো এক লোক চাপায় পড়ছে। রক্ত মাংসে করা এই মানুষটার লেগে, আশ্রয়ের লেগে আপনার বারবার নিষেধ করার পরও আমি এখানে আসছি। কপালের দোষ কি টাকান যায়? রতন মিস্ত্রি ওই সুযোগটা লয়ে লইল, আর আমার সুখ শান্তি মন ভালোবাসা সবকিছু না পাওয়ার দলেই রয়ে গেল। রতন মিস্ত্রির প্লেট বইরা খাইতে পারো আর না পারো, খাওনটা তো নষ্ট করতেই হইব।
খাউনটা খায় নিয়েন। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আলতা বানু কই তোর ভাবি গো? ভাবির তো গোসল হয়ে গেছে বড় বসকুনিতে। কি অবস্থা চালানের, কি অবস্থা? চালানের অবস্থা খুবই ভালো, সঠিক টাইমে সঠিক চালানটা আটকাইতে পারছি। পরশু দিনের মধ্যে কারখানায় তোর মাল ঢুকে পড়বো। যাক ভালো। কিন্তু তোরই অবস্থা কে? যে গরম পড়ছে কারখানার ভিতরে কাজ করলে মনে হয় দুজকের মধ্যে আছি। ভাবি আইছে। আপনি চলে আইছেন? গা গোসল ধুয়ে এলাম, আমি আপনাকে খাওয়ান দাওয়ান পারি। না, তুমি আমার এক গ্লাস পানি খাও। আচ্ছা আসুন, ঘরে আসুন। এই তোমার মনে আমায় একটু দিও ঠাই, আমার এই ভাঙা মনে আর তো কিছুই নাই। জীবনের গাঙে আমার উথাল পাথাল ঢেউ, তোমায় ছাড়া এমন করে টানে না আমায় কেউ। শুধু ভালোবাসো, কাছে আইসো, শুধু ভালোবাসো, কাছে আইসো, কইরো আপন আমারে, মায়ায় রাখো, আমায় ছায়ায় রাখো, বাইন্ধো মনের পিঞ্জরে। চলো আমরা পলাই যাই দূরে কোনো জায়গায়। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি জীবনে কোনোদিন কোথাও স্থির হয়ে থাকতে পারি। আপনি যে আমারে কইতেছেন আমারে নিয়ে পলাইবেন, কই নিয়ে যাইবেন আমারে? কি খাওয়াবেন? আবেগে বসে আমি কইতে পারি গাছতলায় থাকবো, যা খাওয়াবেন তা খাম, কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না। আবেগের বসে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আর কোনো ভুল করতে পারবো না। কি কইতাছে এগুলা? কি বলিছে? আমরা ভালোবাসি না?
আমার কাছে সেটা মনে হয় না। ভালোবাসা অন্য জিনিস, সেটা আপনার আমারে বুঝাইতে হইল। সেই দিন বুঝবো ভালোবাসা, সেই দিনই আমি বাড়ির বাইরে পা দিই। এর আগে আমি কোথাও যাব না। মাঝে মাঝে তোমার বিতিক কথাবার্তায় মেজাজটা কিন্তু গরম হয়ে যায়। তাহলে শুনেন না আমার কথা, কান বন্ধ করে রাখেন। আলতা বানু, কি মনে হইতেছে? আমাকে ঘরে কি নতুন কোনো সুখবর আসতেছে নাকি? আমি জানি না, আমার খালি বমি আসতেছে। আজকে সারাদিন আমি 3-4 বার বমি করছি, আর মাথাটাও খুব ঘুরে যাচ্ছে। বুঝছি, বাড়িতে মিষ্টি আনার ব্যবস্থা হয়েছে। আপনি একটু ডাক্তারের খবর দিতে পারবেন? অবশ্যই ডাকমু। তার আগে তুমি ঘরের ভিতরে যাও। তুমি এত বড় একটা সুখবর দিলা, তোমার আমি একটা উপহার দিতে চাই। যাও। আমার কিছু লাগবে না। যেটা কইতেছি সেটা করো, ঘরের ভিতরে যাও। মুখে মুখে কথা কাউকে যাও। এই হারামজাদি, কার সাথে নষ্টমি করছিস? এই বাচ্চা আমার না, এটা আমি খুব ভালো মতো জানি। আপনি কি কইতেছেন এগুলা? আপনি আমার স্বামী, যদি আমার পেটে আপনার বাচ্চা না হয় তাহলে কার বাচ্চা হইব? ডাক্তার আমারে কইছে অনেক দিন আগে আমি বাচ্চা পয়দা করার মতন ক্ষমতা আমার নাই। আমার আগের বউগুলা গেছে এই কারণেই। আমি সত্যি করে ক, এই বাচ্চার বাপ না। আপনি আমার মারেন না, জানেন আমারে। আমি মিথ্যা কথা কইতেছি না, আমারে বিশ্বাস করেন। এই বাচ্চার বাপ আপনি। আল্লাহ রাস্তায় মাফ করে দেন আমারে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। সেলিম, তোর কাছে একটা বিড়ি হবে নাকি? তোর এইবার একটা পরীক্ষা দেওয়ার সময় হয়েছে। আমার আবার কি পরীক্ষা? আমি যতদূর হাতের কাজ জানতাম তোর পুরাটাই শিখাই দিছি, হাতে কোনো কিছু রাখিনি। আমি চাই তুই তোর জ্ঞান বুদ্ধি দিয়ে সুন্দর একটা কফিন বানাবি, তোর সেরাটা দিবি, দামি কাঠ দিয়ে বানাবি। কাঠ বার্নিশ আমি আনা দিতেছি। হঠাৎ এত দামি কফিন দরকার পড়লো ওস্তাদ? আর কইস না, আমার এক কাছের মানুষ খুবই খারাপ একটা রোগে আক্রান্ত হয়েছে। খুব একটা বেশি দিন বাঁচবো না। সারা জীবনে তো আর কিছু দিতে পারি নাই, তো শেষ বিদায়টা আমি একটু রাজকীয় ভাবে দিতে চাই। আপনার লগে আছে আমি 10-12 বছর, এমন কারো কথা তো আগে শুনি নাই। কিছু কিছু মানুষ মনের ভিতরে লুকায় থাকে, তুই এগুলা কিছু বুঝবি না। তোরা যেটা কইছিস সেটা কর, খুব একটা বেশি সময় নাই মানুষটা।
বানু কই গেলা? দেশি পোলাওর চাল আর মুরগি ধরো, এই ধরো। মুরগিটা একটু ঝাল ঝাল করে বানাবা, বুঝছো? সেলিম, এই দেখ তোর লেগে নতুন জামা নতুন লুঙ্গি নিয়ে আইছি, ধর দেখ। কি ব্যাপার উস্তাদ, আপনি আমার নতুন জামা কাপড় দেন বছরে একবার, তা ওই ছোট ঈদের সময় হঠাৎ করে নতুন কাপড়? তোরে কইলাম না স্পেশাল মানুষের জন্য কফিন বানাইতে, ডেলিভারিটা হইব স্পেশাল ভাবে। পরে দেখ লাগে কিটা দেখ। আরে না না, ঠিকঠাক লাগবো। আপনার কাপড় কই? আমার তো মেলা কাপড় চোপড় আছে, খামাকা খরচ করে কিনলাম না। তুই থাক, চোখ মুখে তো পানি দেই, পানিতে কিসকিস করতেছে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। ধরো তো আজকে নতুন কাপড়ে খুব সুন্দর লাগতেছে। এমনি কইেন না ওস্তাদ, কি আমার সুন্দর লাগতেছে কইলে আমার শরম লাগে। ওরে আল্লাহ রে, তোর ঢং দেখলে আমার নিজেরই কফিনের মধ্যে ঢুকে মরে যেতে মন চায়। আচ্ছা শোন, এত দূরে যাইতেছস, তোর ভাবির কাছ থেকে ভালো করে বিদায় নিছস? কি কোন ওস্তাদ, প্রত্যেক সপ্তাহে আমরা 2-3 বার বাড়িতে আছি, আজকে নতুন করে ভাবির কাছ থেকে বিদায় নেওয়া লাগবো কেন? আরে পাগলা, এত বড় একটা জায়গায় যাবি, কাছের মানুষের দোয়া লাগবো না? তোর ভাবি তো তোরে খুব আদর করে, এই বাড়িতে সেই তোর কাছের মানুষ। যা ভালো করে বিদায় নিয়ে আয়, কখন না কখন ফিরি, রাস্তাঘাটের ব্যাপার। যা যায় আসুস কে, যা বিদায় নিয়ে আয়। যাই। উস্তাদ, আপনার লোকেরা তো এখনো আয় না, এই রোদের মধ্যে আর কতক্ষণ? সবুর কর, সবুর কর, এত অস্থির হলে চলবো? কইছি না অনেক স্পেশাল মানুষ, গোপনে আইব তারা। গোপনে আইব কেন? এরা কি চোর নাকি ডাকাই? আরে না, অনেক বড় লোক তো, কামটা গোপনে সারবো, নাহলে তো নিজেদের ভিতরে জমি লিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে যাব, বুঝছ না? বাড়ি থেকে যা খাইছিলাম হজম হয়ে গেছে, আমার তো আবার খিদা লাগছে। তা আগে কবি না, খাওয়ান আনছি তো আমি। মুড়ি আছে, এই যে গুড় আনছি, এনে মুড়ি আর গুড় খা। খাইবেন? না তুই খা, আমার খিদা নাই, খা। উস্তাদ, আমি একটু ঘুমাই, আপনার লোক আইলে আমরা ডাকে দিন। ঘুমা বাজান, আমি পাহারা দিতেছি। কি হয়েছে আপনার?
আজকে খালি উল্টাপাল্টা কথা কইতেছেন। কফিন পাহারা দেওয়ার কি আছে? তুই বুঝবি না, ঘুমা বাবা ঘুমা। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। মাফ করে দিয়েন ওস্তাদ, মাফ করে দিয়েন। আমি আগেই বুঝতেছিলাম আপনি কোনো অঘটন ঘটাইতে যাইতেছেন, কিন্তু এখন অঘটন ঘটামো আমি, অঘটন আমি ঘটামো। আলতারে আমি ভালোবাসছি ওস্তাদ, আমি ওর বাপের কাছে গেছি, আমি কামলা বইলা আলতারে আমার কাছে দিও না, ওই ঘরে মইরা গেল। আর আলতা মানুষের ভয় আপনার কাছে আইসবে আশ্রয়ের লাইগা, আর আপনি সমাজের মানুষ নিয়া ও সর্বনাশ করছেন, ও সর্বনাশ করছেন। আমার চোখের সামনে আমার আত্মার সাথে যাতা করছেন। আমি সব মুখ পয়সা সহ্য করছি, খালি আপনার নুন খাইছি বইলা, খালি আপনার নুন খাইছি বইলা আমার মাফ কইরা দিলেন। আমার লাইগা সমাজ নষ্ট হয় না, আলতার লাইগা সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় আপনার মতো বদমাইশ যারা তলে তলে সুযোগে দেশটারে খাই দিতেছে, সমাজটা খাই দিতেছে। আমরা দুজনে লাইগা দোয়া কইরেন।